স্টুডেন্ট সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এবিটিএ ক্লাস 12-এর ম্যাথের 3-এর দাগের এ, বি, সি, ডি ও ই এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমটা কি আছে, দেখাও যে সকল অখণ্ড সংখ্যার সেট জেডে সংজ্ঞাত আর একটা সম্বন্ধ যেখানে এক্স মাইনাস ওয়াইটা 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, একটি সমতুল্যতা সম্বন্ধ। তোমাদের এসএনদের বইতে 11 নম্বর পেজে উদাহরণ 6-এর মতো, ঠিক আছে, উদাহরণ 6-এর মতো সেখানে দেওয়া আছে অখণ্ড সংখ্যার সেট। ঠিক আছে, সমস্ত অখণ্ড সংখ্যা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেট। সেটটা আলাদা দেওয়া আছে কিন্তু প্রায় একই রকম, নিজেরা করবে। ঠিক আছে, সসম হবে, মানে সমতুল্যতা প্রমাণ করতে হলে প্রথমে সসম, তারপরে সংক্রমণ, তারপরে প্রতিসম, তারপরে সংক্রমণ। 3টা কন্ডিশন স্যাটিসফাই হলে তখনই বলা যাবে আর একটি সমতুল্যতা সম্বন্ধ। এই অঙ্কটার মতো কাছাকাছি হবে। ঠিক আছে, এতটা পর্যন্ত একই টাইপের। সেখানে সেটটা অখণ্ড সংখ্যা সমূহ সেট দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ন্যাচারাল নাম্বার সেট। ঠিক আছে, তারপরে দেখো এটা আর এটা। ঠিক আছে, তোমাদের এবিটিএ 64 মানে 64 নম্বর পেজে আমি অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এইসব ক্ষেত্রে নিজেরা একটু অর্ডারটা বের করে নেবে ম্যাট্রিক্সের। সাপোজ দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডারটা কি হবে না, একটা রো আছে, 3টা স্তম্ভ মানে কলাম আছে, তাহলে এর ক্রম হবে এই ম্যাট্রিক্সের 1/3, আর এর 3টা রো আর 3টা কলাম মানে 3/3। তাহলে গুণের ফলে যে ম্যাট্রিক্সটা বেরোবে সেটা হবে 1/3, 1/3 মানে এই রকম আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হয়ে এই, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে, আবার এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে। তাহলে দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, প্লাস 1 গুণিতক 0 0, প্লাস 2 গুণিতক এক্স 2x। একই রকম 1 গুণিতক 0 0, প্লাস 1 গুণিতক 2 2 হবে, প্লাস x গুণিতক 1 x। একই রকম এটার সঙ্গে এটা, বাকি এটা আছে। আচ্ছা আবার দেখো এটা তো 1/3 বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা লেখা হয়েছে 1 + 2x 2 + x আর 2 + 1 3। আচ্ছা আচ্ছা এই ম্যাট্রিক্সের কি আছে না, একটাই রো 3টা কলাম মানে 1/3, আর এর দেখো 3টা রো, একটা রো, দুটো রো, 3টা রো, একটা কলাম মানে 3/1। তার মানে ম্যাট্রিক্স গুণের ফলে কি হবে 1/1 আসবে, মানে একটাই এলিমেন্ট হবে। 2x + 1 কে 1 দিয়ে গুণ করলে 2x + 1, প্লাস 2 + x কে 1 দিয়ে গুণ করলে 2 + x, প্লাস 3 গুণিতক 1 3। ঠিক আছে, এটাকে জিরো ম্যাট্রিক্স ভাবতে পারো। তারপরে সমতা করলে কি হবে, এটা সমান 0 হবে, x সমান হবে -2। মানে এটা দেওয়া আছে, এটাকে এইভাবে ভাবতে পারো, তবেই তো উভয় পক্ষে তুলনা করলে এটা সমান 0 হবে, মানে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই। ঠিক আছে, তারপরে দেখো এটা প্রমাণ করতে হবে। আচ্ছা প্রথমে আমি কি করেছি, এখানে লিখবে প্রথম স্তম্ভ
দ্বিতীয় স্তম্ভ ও তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড কমন নিয়ে পাই। তাহলে প্রথম স্তম্ভ থেকে এক্স কমন গেলে কি হবে? 1x(x²). দ্বিতীয় স্তম্ভ থেকে ওয়াই কমন গেলে হবে 1y(y²). ঠিক আছে, একই রকম। এরপর এখান থেকে দেখো এখানে আসা হয়েছে এই অপারেশনের সাহায্যে। মনে রাখতে হবে C1 ড্যাশ মানে প্রথম স্তম্ভ চেঞ্জ হবে। কি রকম করেছি আমি? C1 - C3। প্রথম স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ বিয়োগ করেছি। 1 থেকে 1 বাদ গেলে 0, x থেকে z বিয়োগ আর x² থেকে z²। একই রকম C2 ড্যাশ সমান C2 - C3। আচ্ছা, এরপরে কি করেছি? প্রথম স্তম্ভ থেকে x - z আর দ্বিতীয় স্তম্ভ থেকে y - z কমন গেছে। তাহলে x - z গেলে এখানে 1 হয়, আর এটা x² - z² মানে কি x + z হোল ইনটু x - z। তাহলে x - z কমন গেলে x + z পড়ে থাকে। একই রকম এখানেও সেই y - z কমন গেছে, তাহলে 1 হবে। আর y² - z² মানে y - z কমন মানে কি, ওটা ভাঙলে হবে y + z হোল ইনটু y - z। তাহলে y - z কমন গেলে হয় y + z। আর 0 গুণিতক আমি y - z ভাবতে পারি, আবার 0 গুণিতক x - z ও ভাবতে পারি, ওই জন্য কমন গেছে। ঠিক আছে, এরপর প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতিকরণ করা হয়েছে। আর এখানে দেখো প্রমাণ যেহেতু আছে তাই এখান থেকে মাইনাস কমন নিয়ে x - y হয়েছে, এটাতে গুণ করে দিয়েছি। মাইনাস হচ্ছে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাস সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এই নিয়মে অনুযায়ী সহসমীকরণগুলিকে সমাধান করতে হবে। সমীকরণগুলি লিখেছি। আচ্ছা, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রথমে ডেল্টা, ঠিক আছে, ডেল্টা মানে প্রথমে এক্স এর সহগগুলো 5, 6, 3, দেখো কলাম বরাবর লিখেছি। -7, -8, +2 মানে ওয়াই এর সহগগুলো, আর জেড এর সহগ কত? এখানে 1, এখানে -1, এখানে -6। এরপরে বিস্তৃতিকরণ করেছি প্রথম সারির সাপেক্ষে। ঠিক আছে, আমি বিস্তৃতিকরণ করেছি প্রথম সারির সাপেক্ষে। তারপর ডেল্টা 1, আর মাথায় রাখবে ডেল্টা 1 মানে আমি এক্স বার করব, তাই এখানে এক্স এর সহগের পরিবর্তে এই ধ্রুবকগুলো লিখেছি, আর বাকি যা আছে ওয়াই সহগ আর জেড এর সহগ। এরপরে বিস্তৃতিকরণ করেছি প্রথম সারির সাপেক্ষে। একই রকম যখন ডেল্টা টু বের করব ওয়াই এর মান বের করার জন্য, ওই জন্য প্রথমে কি করতে হবে? এক্স এর সহগগুলো লিখতে হবে, তারপরে ওয়াই এর পরিবর্তে এই ধ্রুবকগুলি বসবে। ঠিক আছে, দেখো ওয়াই এর পরিবর্তে সব ধ্রুবকগুলো লিখেছি। একই রকম ডেল্টা 3 মানে কি জেড বের করবো বলে, ওই জন্য জেড এর সহগগুলোর পরিবর্তে ধ্রুবক পদগুলো লিখেছি। বাকি এক্স এর সহগগুলো আর ওয়াই এর সহগগুলো প্রথম স্তম্ভে দ্বিতীয় স্তম্ভে লেখা হয়েছে। বিস্তৃতিকরণ করা হয়েছে। ঠিক আছে, x সমান Δ1/Δ, y সমান Δ2/Δ, একই রকম জেড বার করানো হয়েছে। নির্ণয় সমাধান 1, -1, -1। এবারে তোমরা পরীক্ষাতে কি করবে? মানগুলো বের করানোর পরে ইকুয়েশনে বসাবে, যে কোনো একটা ইকুয়েশনে বসাবে। তাহলে 1, -1 আর -1, সাপোজ ফার্স্ট ইকুয়েশনে বসাও। 1 মানে 5 গুণিত 1 5, তারপরটা -1 মানে -1 এসে +7 হবে, মানে কত হবে? 7 + 5 12, তারপরটা -1, তাহলে 12 থেকে 1 বাদ গেলে হয় 11। দেখো এ পাশে 11 আছে, মানে আমার অ্যান্সার ঠিক আছে। ওই মানে এক্স ওয়াই জেড এর মানগুলোকে যে কোনো একটা সমীকরণে বসাবে। ঠিক আছে, বসালে যদি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখো নিচে থেকে, তাহলে ভাববে তোমার উত্তর ঠিক আছে। তারপরে দেখো এটা এসেনদের বইতে 284 পৃষ্ঠায় করে দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা এতটা পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখো এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে।
এটা দেওয়া আছে, এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে এই সোজা লিখবে অন্তর্কলন করে পাই। আর ওয়াই ওয়ান মানে কি ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে ওয়াই ওয়ান লিখেছি, ডিওয়াই ডিএক্স এর জায়গায় কস পুরোটাকে এক্স ভাবো, কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। আচ্ছা এক্স কাকে ভেবেছি এটাকে, তাহলে এর আবার ডেরিভেটিভ, তাহলে এম তো ধ্রুবক বেরিয়ে আসবে, ইন্টু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সেদিকে গুণ হবে। আচ্ছা এরপরে কি করেছি, ওইখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে। তাহলে এটা হোল স্কোয়ার করলে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, √1 থাকবে না, এটা ওয়াই ওয়ান স্কোয়ার হবে, মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ানে হোল মানে মাইনাস এম ভাবতে পারো, হোল স্কোয়ার কি হবে এম স্কোয়ার হবে, এটা সাইন স্কোয়ার হবে, ঠিক আছে। এটা স্কোয়ার হয়ে যাবে কিন্তু সাইন স্কোয়ার মানে সাইন থিটা, পুরোটাকে সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা মানে সাইন বর্গ করেছি তাই সাইন স্কোয়ার, ঠিক আছে। সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা নয়, উভয় পক্ষে বর্গ করেছি, তাহলে কি সাইন থিটা বর্গ করতে সাইন স্কোয়ার এই থিটা। এরপরে দেখো সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস থিটা মানে ওয়াই, তাহলে কস স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তারপরে এখানে উভয় পক্ষে বর্গ করে পাই, প্রথমে এটা ফিক্সড, ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ কি হবে 2y1, আবার ওয়াই ওয়ান মানে কি ডিওয়াই ডিএক্স মানে ডিডিএক্স, ওয়াই ওয়ান মানে কি ডিডিএক্স, ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স মানে d2y dx মানে কি y2, y2 এই জন্য y2 লিখেছি, প্লাস এটা ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এম স্কোয়ার 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 2y হবে, আবার এক্স কাকে ভাবলাম y কে মানে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ দেখো ddx অফ ওয়াই স্কোয়ার, এটাকে প্রথমে ওয়াইটাকে এক্স ভাবো, তাহলে এক্স স্কোয়ার মানে 2x, এক্সটাকে এখানে ওয়াই, তাহলে ওয়াইয়ের আবার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মানে এটাকে এক্স ভাবলে এক্স স্কোয়ার মানে 2x হয়, কাকে এক্স ভেবেছি ওয়াই কে, তার আবার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে এটাকে আরেক রকম লেখা যায় এইভাবে ডিওয়াই ওয়াই স্কোয়ার আর ডিওয়াই ডিএক্স, এভাবে লেখা যায়, মানে ওয়াই সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y, আর এটা এভাবে লেখা যায়, ঠিক আছে। এরপরে 2y1 দিয়ে ভাগ করে দিয়েছি, তারপর এটা এদিকে নিয়ে এসেছি, প্রমাণিত হয়ে গেছে। তারপর এটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা মনে করি এক্স স্কোয়ার সমান জেড, তাহলে 2x dx সমান হচ্ছে ডিজেড, তাহলে এক্স ডিএক্স সমান 1/2 ডিজেড, 1/2 বাইরে লেখা আছে, এটা ডিজেড আর এক্স স্কোয়ার জেড, তাহলে এটার জায়গায় জেড, এটার জায়গায় জেড বসানো হয়েছে। এরপর এটাকে সাজিয়েছি, ঠিক আছে, বন্ধনী তুলে দাও, দেখো জেড জেড কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে না, ওই জন্য নিচে একটা বি স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়েছি। তোমরা করতে পারো এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, ঠিক আছে। মানে আগে এটা লিখলে মাইনাস দিয়ে এইটা এখানে লিখলে, তাহলে তখন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা সাজিয়ে লেখা হয়েছে, এটা লগ অফ মড হবে আর এটাও লগ অফ মড, ঠিক আছে সূত্র। এটাকে আবার ধরে করতেও পারো, জেড প্লাস এ স্কোয়ারকে ইউ ধরে করতে পারো, তো লগ অফ মড ইউ, ইউর জায়গায় এটাকে ভি ধরে করতে পারো, নাহলে একবারে, ঠিক আছে। লগের সূত্র অনুযায়ী কি মাইনাস হচ্ছে বলে বাই হবে, তার মানগুলো বসানো হয়েছে, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তারপরে দেখো এটার মান বের করতে হবে। আচ্ছা এখানে খেয়াল করো নিচেরটার ক্ষেত্রে, দেখো নিচে এক্স স্কোয়ার আছে, তার ডেরিভেটিভ 2x হয়, 4x তার ডেরিভেটিভ কী হয় 4 হয়, আর 5 এর ডেরিভেটিভ 0, তাহলে 4x এর ডেরিভেটিভ 4, ওই জন্য এটাকে সাজানো হয়েছে, ঠিক আছে, 2x + 4 - 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। এবারে এটা বাই এটা আর -1/এইটা। আচ্ছা এবার এটা সূত্র dx/√2 এখানে x এর সহগ তো 1 আছে, তাহলে এটা পুরোটাকে x ভাবো, x² + a², ঠিক আছে, 1টাকে ভাবো 1 এর হোল স্কোয়ার,
তাহলে কি হবে লগ অফ মড এক্স প্লাস টু প্লাস রুট ওভার অফ এইটা হবে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্সটা হচ্ছে এখানে এক্স প্লাস টু, ঠিক আছে। তাহলে এইটার মান কোনটা, এটা হচ্ছে এইটা, একবারে বসিয়ে দিয়েছি। আর না হলে তোমাদের যদি মনে হয় অসুবিধা হবে তাহলে একটা কাজ করতে পারো, পরের লাইনে আমি কি করেছি, শুধু এইটাকে জেড স্কোয়ার, এটা জেড, ঠিক আছে, এর আগে কিছু নয়, এটা জেড ভাববে, এর আগে কিছু নয়, এটা খাতাটা ছিঁড়ে গেছে, এটা জেড, এটাকে জেড স্কোয়ার ধরেছি, এবং দিয়ে কি করবে, এটাকে এক্স প্লাস টুকে ধরবে, ইউ ধরে নেবে, ইউ, সেভাবে করতে পারো, এভাবে করতে পারো, ঠিক আছে। মানে ধরো এক্স প্লাস টুকে ইউ ধরলে, তাহলে ডি এক্স সমান ডিউ, এইভাবে ধরেও করতে পারো, ঠিক আছে। আর না হলে এটা, যেহেতু এক্স এর সহগ এখানে ওয়ান, কোনো সমস্যা নেই, এক্স প্লাস টুটাকে এক্স ভাবে ডি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লগ অফ মড এক্স, এক্সটা হচ্ছে এক্স প্লাস টু প্লাস অফ রুট ওভার এটা যা আছে মানে এইটা, আর এটা ক্ষেত্রে তো জেড স্কোয়ার ধরা হয়েছে, মানে টু জেড ডিজেড হবে, এটা কিছু নয়, ঠিক আছে, জেড স্কোয়ার, এটা টু জেড ডিজেড হবে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স প্লাস ফোর হোল ইন্টু ডিএক্স, ফাইভের ডেরিভেটিভ তো জিরো, লেখা হয়নি, তাহলে টু এক্স প্লাস ফোর হোল ইন্টু ডিএক্স সমান টু জেড ডিজেড, আর এটা জেড স্কোয়ারটা বাইরে জেড হবে, এটা এটা কাটবে, ডিজেটের ইন্টিগ্রেশন জেড হবে, তার জেডের মানটা বসানো হয়েছে, ঠিক আছে। তারপরে আমি আগে করিয়ে দিয়েছি, দেখবে 64 পেজ, এবিটি এর 64 পেজ, ঠিক আছে, দেখে নেবে তিনেরটা। এই অঙ্কটা খুব, এই ভিভিআই অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক, এটা এটা করিয়ে দিয়েছি, দেখে নেবে এটা। তারপরে সমাধান করো এইটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে জেনারেল ফর্ম যেটা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ আকারে লেখা হয়েছে, দেখো ডিওয়াই ডিএক্স প্লাস পিটা হচ্ছে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান হচ্ছে কিউ, এই আকারে লেখা হয়েছে। তাহলে সমাকল গুণক লিখবে এখানে, সমাকল আমি আই এফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখেছি, সমাকল গুণক সমান ই টু দি পাওয়ার কি হবে, এখানে ডিএক্স আছে, ডিএক্স বাই এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে এটা সূত্র, এটা মানে ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, এবার দেখো এটা 1 নম্বর দিয়েছি, এটা 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর সমীকরণকে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স দিয়ে গুণ করে পাই। আচ্ছা, কি লিখবে দেখো, ডিডিএক্স ওয়াই ইন্টু এইটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান, আচ্ছা ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ওখানে একটা অলরেডি ছিল, তাহলে হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে, হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচে যা ছিল এটা সমাকলন করে পাই, এটা যা আছে এটা হবে, এখানে ডিএক্স হবে, ঠিক আছে। আবার এখানে কি করেছি, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সকে জেড ধরেছি, আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স কাকে এক্স ভাবলাম, ট্যান ইনভার্স এক্সকে, তার আবার ডেরিভেটিভ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান ডিজেড হবে। তাহলে এখানে হোল স্কোয়ার মানে দুটো আছে, তাহলে একটাকে জেড আর একটা কি ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে ডিএক্স সমান ডিজেড লিখে নিয়েছি, আর জেড স্কোয়ার বাই টু হবে ইন্টিগ্রেশন করলে, ঠিক আছে, মানে এই নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর নিয়ম, ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এই নিয়ম জেড টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে, এই নিয়ম। এ সোজা নয় এটা, ঠিক আছে, এটা বাইরে রাফে বোঝানো হলো, ঠিক আছে, এটা এই সোজা এইটা বসবে যা আছে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। হচ্ছে অবশ্যই লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তারপরে দেখো, দেখাও যে তিনটি ভেক্টর দেওয়া আছে সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, ঠিক আছে, না মনে করি ত্রিভুজ এবিসি এর এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, ঠিক আছে, তাহলে এখান থেকে এবি মানে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর, এইটা মাইনাস এটা, একই রকম বিসি বের করেছি সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর, আর সি এ সবগুলো মডুলাস বের করেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে সম্পর্ক পাওয়া গেছে, বুঝতেই পেরেছো এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের সম্পর্কটা স্যাটিসফাই করে দিয়েছে, ঠিক আছে। ত্রিভুজ এবিসি হলো এখানে একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এইটা
এসেনদের বইতে আছে, ঠিক আছে, পেজ নাম্বার 708 আছে। আচ্ছা আচ্ছা, এইখান থেকে এটা পুরোটা করবে, ঠিক আছে, এতটা পর্যন্ত হবে, এতটা পর্যন্ত। তোমরা ভেক্টর সম্বন্ধে যদি আরো ভালো করে, এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট সাজেস্টিভ ম্যাথ, ভেক্টর, ইনভার্স, ম্যাট্রিক্স, এগুলো যদি প্র্যাকটিস করতে চাও তাহলে দেখবে আমার প্লে লিস্টে একটা সিরিজ আছে ব্রহ্মাস্ত্র সিরিজ বলে, ঠিক আছে, ব্রহ্মাস্ত্র সিরিজটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ওখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, যেগুলো এইচএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বা যাদের একটু বেসিক একটু সমস্যা থেকে গেছে তারা ওই ভিডিওগুলো একটু অভ্যাস করবে, খুব ভালো হবে আশা করি। ওখানে ভেক্টরটা কিন্তু দেওয়া আছে, ভেক্টরের 2টো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, অবকল সমীকরণের 3টা ভিডিও দেওয়া আছে, ইনভার্সের একটা, ম্যাট্রিক্সের ইনভার্সের 2টো মনে হয় যত সম্ভব দেওয়া আছে, দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে ব্রহ্মাস্ত্র সিরিজ বলে। তারপরে দেখো কি দাগের র্যাকেটটা, এশিয়ানদের বইতে 441 পৃষ্ঠায় আছে, 411 পৃষ্ঠা। আচ্ছা, এইখান থেকে এতটা পর্যন্ত হবে, ঠিক আছে। এটাকে জেড ধরা হয়েছে, তাহলে এ তো ধ্রুবক, সাইন স্কোয়ার এক্স ডেরিভেটিভ কি হবে, 2 sin x cos x, আবার cos স্কোয়ার এক্স এর কি হবে, -2 cos x sin x ইন্টু বি আছে সমান ডিজেড, এখান থেকে বসানো, ঠিক আছে, লিমিট চেঞ্জ করা হয়েছে। আচ্ছা দেখো এইটা এবছর খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে। এরপর একটা আমি আশা করি ভিডিও আপলোড করব, অনেকগুলো অঙ্ক দিয়ে, খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, ভালো করে দেখো। প্রথমে 1/n লেখা হয়েছে, তাহলে কি হবে, n স্কোয়ার সব হবে। তারপর লব আর হরকে n স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে উপরে 1 হবে, নিচে n স্কোয়ারকে n স্কোয়ার দিয়ে ভাগ 1 হবে, 1/n হোল স্কোয়ার। একই রকম n স্কোয়ার দিয়ে লব আর হরকে ভাগ, এভাবে করা হয়েছে, ঠিক আছে। একটু খেয়াল করো, সব উপরে 1 আছে, তাই 1, এখানে প্রতিটা ক্ষেত্রে 1 1 1 1 প্লাস 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 প্লাস, ঠিক আছে। এন 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 আছে, এন 1 2 3 এইভাবে চেঞ্জ হচ্ছে, ডট ডট মানে আরো অসংখ্য আছে, এই যে 1 2 করতে এন হচ্ছে, ওই জন্য এখানে আর লিখেছি, ওই জন্য সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে এন, এখান থেকে লেখা 0 টু 1 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এটা এফ অফ এক্স লেখা হয়েছে এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। এটা ট্যান ইনভার্স এক্স 0 টু 1, আগে 1 বসবে, তারপর ট্যান ইনভার্স 0 মানে 0 হবে, ট্যান ইনভার্স 1 মানে ট্যান ইনভার্স ট্যান π/4, অ্যান্সার হবে π/4। এখান থেকে আরেক রকম করা যায়, 1/nটাকে মানে আরেক রকম যদি করে পাবো, এখান থেকে এর পরের লাইন থেকে 1/nকে, ঠিক আছে, 1/nকে ধরতে হবে এইচ, তাহলে কি হবে, এইচ টেন্স টু 0 যখন n টেন্স টু ইনফিনিটি হবে, তাহলে কি হবে, এটার পরে লিমিট এইচ টেন্স টু 0, 1/nটা হচ্ছে এইচ, সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে n, 1/n হচ্ছে এইচ, তাহলে আর এইচ এর হোল স্কোয়ার, ঠিক আছে, আর এইচ এর হোল স্কোয়ার। এইটাকে লেখা যাবে, এই যে এন, এই যে 1/n সমান এইচ, তাহলে এন এইচ সমান কত হয় 1, 1টাকে লিখবো 1 - 0 মানে b - a, ওই জন্য a টু b মানে 0 টু 1, b - a 0 টু 1 dx/1 প্লাস এক্স স্কোয়ার, মানে আর এইচ এর জায়গায় এক্স লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে এটার পরে আবার এই 2 লাইন 3 লাইন হবে, আর না হলে এভাবে করতে পারো, ঠিক আছে।